হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 5 এর উইংস বইটার অ্যাক্টিভিটি 11 থেকে অ্যাক্টিভিটি 20 রিভিশন লেসনের আগের পার্টে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত আপলোড করা হয়ে গেছে। যদি কেউ না দেখে থাকো প্লিজ প্লিজ গিয়ে দেখে এসো। আর অ্যাক্টিভিটি 11 থেকে অ্যাক্টিভিটি 20 পর্যন্ত আজকে তোমাদের ক্লাসে করাবো। দেখো, ফার্স্টে যেটা বলছি, অ্যাক্টিভিটি 11 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। তো পার্সোনাল প্রোনাউন দিয়ে এই হেল্প বক্সে যে হিজ, হার, মাই, দে, দেয়ার, হি, ইউ, শি, এই পার্সোনাল প্রোনাউন গুলো আছে, এগুলো দিয়ে ব্ল্যাঙ্ক এগুলোকে ফিল করতে হবে। সো ফার্স্ট দেখো, ঈশিতা হ্যাজ ক্লোজড হার বুক। যেহেতু ঈশিতা মেয়ে তাই তার ক্ষেত্রে হারই হবে, এটা তোমরা জানো, আর ছেলে হলে হিজ হবে। ইট ইজ দেয়ার ওন হাউস, এটা তাদের নিজের বাড়ি। বৃষ্টি লাভস হার সিস্টার ভেরি মাচ। দে আর ওয়ার্কিং হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করে। ইট ইজ মাই স্কুল। শি ইজ লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন আ মিউজিক স্কুল। আর ইউ গোয়িং টু স্কুল টুডে? ওকে, অ্যাক্টিভিটি 12 এ কি বলছে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। এই সেন্টেন্সগুলোকে পড়ে সিঙ্গুলার নাম্বারগুলোকে তোমার কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে, প্লুরাল নাম্বারগুলোকে সার্কেল করতে হবে। সিঙ্গুলার প্লুরাল করার নিয়ম আমি আগে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করে ক্লাস 5 এর প্লেলিস্ট গিয়ে দেখে নিতে পারো। দেখো, ফার্স্ট, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। স্টার্স বলেছে, যেহেতু অনেকগুলো বলেছে, স্টার্স এস যোগ হয়েছে, তাই এটা প্লুরাল, সো সার্কেল। মাই পেন্সিল ইজ ব্ল্যাক, মাই পেন্সিল একটা পেন্সিল, সো সিঙ্গুলার, তাই আন্ডারলাইন। দেয়ার আর বাফেলোস ইন দ্য ফিল্ড, বাফেলোস মানে অনেকগুলো অনেকগুলো বাফেলো ইয়েস অ্যাড হয়েছে, সেই জন্য এটা প্লুরাল, তাই জন্য এটা কি হবে, সার্কেল হবে। হি হ্যাজ আ বুক ইন হিজ হ্যান্ড, আ বুক একটি বুক, তাই আন্ডারলাইন হবে। বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি, বেবিস অনেকগুলো বেবি, তাই এখানে প্লুরাল নাম্বার, তাই সার্কেল করেছি। ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস, গাছের অনেকগুলো ব্রাঞ্চ থাকে, শাখা থাকে, তাই এটা সার্কেল। ফক্স হ্যাজ কট আ হ্যান, ফক্স ফক্স মানে একটা খ্যাকশিয়াল, তাই এটা সিঙ্গুলার নাম্বার, তাই আন্ডারলাইন করা হয়েছে। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে দেখো, fill in the blanks with singular or plural numbers, select the word from the help box। এই help boxটা থেকে তোমাদের এই যে সেন্টেন্স গুলো রয়েছে, এগুলো এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো দিয়ে এই ব্ল্যাঙ্ক গুলোকে ফিল করতে হবে, সিঙ্গুলার বা প্লুরাল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দেখো ফার্স্ট করে দিয়েছি। চিলড্রেন, children love chocolates. Lions roar in the forest. Cowper wrote many poems. The windows are open. Apples are full of vitamins. Mother loves their children. Okay, next. এবার কি বলছে, কমন জেন্ডার নিউট্রাল জেন্ডার। কমন জেন্ডার কাকে বলে, নিউট্রাল জেন্ডার কাকে বলে, দেখো লেখাই আছে। কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ দুই অবস্থাকেই বলে কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। আবার নিউট্রাল জেন্ডার কাকে বলছে, যে কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকেই বোঝায় না। নন লিভিং থিংস বা থিং উইদাউট লাইফ, প্রাণহীন বস্তু জড় পদার্থকে বোঝাচ্ছে, যাকে বলা হয় নিউট্রাল জেন্ডার। এখানে আছে পেন, পেনের তো কোনো প্রাণ নেই, সো এটা নিউট্রাল জেন্ডারে হবে। বাস, বাসেরও কোনো প্রাণ নেই, তাই এটা নিউট্রাল জেন্ডারে হবে। দেখো আমি করেই দিয়েছি এটা। পেন্সিল, পেন্সিলেরও কোনো প্রাণ নেই, পেন্সিল, কার এগুলো সব যাবে নিউটারে। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে ছেলে নামে বোঝা যায় না, বন্ধু মানে তো বন্ধুই, তাই এটা কমন জেন্ডার বা উভয়লিঙ্গ। স্টুডেন্ট কমন জেন্ডার, টিচার কমন জেন্ডার, ইনফ্যান্ট কমন জেন্ডার, সিঙ্গার কমন জেন্ডার, বেবি কমন জেন্ডার, কার এটা কোথায় যাবে, এটা নিউট্রাল জেন্ডারে যাবে। বুক এটাও নিউট্রাল জেন্ডারে যাবে। ট্রি নিউট্রাল জেন্ডারে যাবে। কম্পিউটার নিউট্রাল জেন্ডার, টেলিভিশন নিউট্রাল জেন্ডার, হর্স মানে ঘোড়া, এটা কোথায় আসবে, কমন জেন্ডার। বক্স নিউট্রাল জেন্ডারে আসবে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে, এই যে হর্স মানে ঘোড়া, এক্ষেত্রে এটা কিন্তু তোমাদের মাস্কিউলিন ফেমিনাইনও হতে পারে, কারণ হর্স মানে যেমন ঘোড়া, হর্সের কি বলে ফেমিনাইন ফর্মটা হচ্ছে মেয়ার। হর্সের মানে মেয়ে হর্স, মেয়ে ঘোড়া যেগুলো তাদেরকে বলা হয়ে থাকে ন্যাচারালি মেয়ার। সো এটা হর্সটা তোমার মাস্কিউলিনেও যেতে পারে।
স্ট্রিট মানে রাস্তা, এটা কোথায় যাবে? নিউটন সেন্টারে যাবে। লিডার, লিডারটা আসবে কমন সেন্টারে। আর্টিস্ট যাবে কমন সেন্টারে। এনিমি আসবে কমন সেন্টারে। নেবার, এটাও আসবে কমন সেন্টারে। ডান্সার কমন সেন্টারে। ওশেন, এটা আসবে নিউটারে। ওয়ার্ডস, শব্দ, নিউটন সেন্টার। ট্রেন, স্কুল, রোড, এগুলো সব কটাই আসবে কোথায়? নিউটন সেন্টারে। ওকে, ওকে, চলো। অ্যাক্টিভিটি 15 এ কি বলছে? আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এই সেন্টেন্স গুলোতে অ্যাডভার্ব গুলোকে আন্ডারলাইন করতে হবে। তো অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হলো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থা, সংখ্যা, পরিমাণ, স্থান বা গুণ প্রকাশ করে। সো মাই ব্রাদার শাউটস লাউডলি, ভীষণ জোরে জোরে আওয়াজ করছে, লাউডলি। সো এটা তার গলাটাকে বা ভয়েসটাকে, ভয়েসের যে অবস্থা তাকে প্রকাশ করছে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব। সালমান ড্রাইভস কেয়ারলেসলি, কিভাবে ড্রাইভ করে? কেয়ারলেস ভাবে। সো কেয়ারলেসলি এটা হবে অ্যাডভার্ব। হি রানস ফাস্ট, ফাস্ট হবে অ্যাডভার্ব। মাই গ্র্যান্ডফাদার কান্ট ওয়াক স্টেডিলি, আমার গ্র্যান্ডফাদার স্টেডি ভাবে বা স্ট্রেট হয়ে দাঁড়াতে পারে না। দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, মেয়েটি খুবই শান্ত, মেয়েটির গুণকে বোঝাচ্ছে। আই স হিম ইয়েস্টারডে, আমি তাকে দেখেছিলাম, কবে দেখেছিলাম? কবে দেখেছিলাম? গতকাল দেখেছিলাম। সো এই যে গতকাল দেখেছিলাম, এটাতে অ্যাডভার্ব কোনটা? এটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি, তোমরা এটা দেখে আমায় জানাবে। উই শ্যাল মিট হিম টুমরো, টুমরো তো দেখা হয়েছিল বা আগামীকাল দেখা হয়েছিল। হি লিভস হিয়ার, সেখানে। দেয়ার, এটা হবে। দ্য ওল্ড ম্যান অলওয়েজ স্পিক্স অ্যাংরিলি, রাগি রাগি ভাবে কথা বলে। তো অ্যাংরিলি এটা হবে অ্যাডভার্ব। Activity 60. Fill in the blanks by choosing appropriate words from brackets. I am, অবশ্যই am হবে, কারণ working ing আছে, present continuous tense যদি হয়, আমি কাজ করছি, তার মানে present continuous tense। সো এখানে সবসময় am is are, I থাকলে am হবে, আর যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে is অথবা are হবে। plural থাকলে are হবে, singular থাকলে is হবে। We are walking, আমরা হাঁটছি। দে আর সিঙ্গিং, হি ইজ ডান্সিং, শি ইজ ফাইটিং, দে আর প্লেইং, ইট ইজ রানিং, পাওলো হি ইজ পেইন্টিং, ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং, মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিং। ওকে, চলো নেক্সট। অ্যাক্টিভিটি 17 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে কিছু ওয়ার্ডস নিয়ে এই ফিলগুলোকে, এই ব্ল্যাঙ্ক গুলোকে ফিল করতে হবে। সো দেখো, দ্য ডক্টরস ওয়্যার, ডক্টরস ওয়্যার হোয়াইট কোটস, ডক্টর কি পরে? সাদা কোট পরে। মিস্টার মজুমদার ইজ আ strict teacher. I don't have many friends. Look at those beautiful flowers. I saw a big elephant in the zoo. You don't have much time left. We need clean water. Activity 18. Fill in the blanks with the correct alternatives given the brackets. The thief was running. He worked hard. I saw him yesterday. They met last night. My brother coming from Mumbai. Shogoto ran very fast. এই যে ভার্বের বিভিন্ন ফর্মগুলো মানে কি বলবো ব্যবহার হচ্ছে, এর কিন্তু যথাযোগ্য রিজন রয়েছে। হুম, যে ভার্বের কোন জায়গায় কোন ফর্মটা বসে, তোমরা এগুলো দেখবে। চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা আছে, কোথায় কি বসে কি না বসে, এটা একটু দেখে নেবে। চলো, fill in the blanks with appropriate articles. appropriate article দিয়ে আমাদের এই blank গুলোকে fill করতে হবে। সো দেখো, অজয় and Misha went to a bookshop to buy stationery items. অজয় wanted to buy a book. Misha wanted to have a pink eraser. They entered the shop and asked the shopkeeper for a pink eraser and the book, but the shopkeeper give could not give her pink eraser. Could not give her the eraser of pink color. He had an eraser of yellow, an eraser of pink color. He had an eraser of yellow. He gave Misha the yellow eraser.
Ajay pointed at the book he wanted. The shopkeeper gave him that. এবার এই আর্টিকেল মানে এ অ্যান্ড দা কোথায় বসে, কেন বসে, কিভাবে বসে, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের একটি ক্লাস খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করব। সেটা দেখলেই বুঝতে পারবে এই ভিত্তিগুলো কেন বা কিভাবে কোন কোন দিক থেকে বসে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। টাটা।